হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি খুবই সহজ এবং সিম্পলভাবে চিকেন স্যুপ রেসিপি। চিকেন স্যুপ মোমোর সাথেও খেতে পারেন, আবার যে কোনো খাবারের সঙ্গে এই চিকেন স্যুপ খেলে কিন্তু মন্দ হয় না। খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে করব। তা আজকের এই চিকেন স্যুপটা দেখে নেওয়া যাক। তা এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটি ভেজিটেবল এবং 2 পিস চিকেনের টুকরো। এখানে আমি নিয়ে নিয়েছি গাজর এভাবে কুচি করে, এবং ধনেপাতা নিয়ে নিয়েছি, দুটো চিকেনের টুকরো নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে করে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের, এবং 3 থেকে 4টে কোয়া রসুন। রসুনটা অবশ্যই থিতো করে নেব। গাজরগুলো কিন্তু এভাবে ছোট ছোট করে কাটলে তারপর কিন্তু চিকেন স্যুপটা ভালো হয়। প্রত্যেকটা ভেজিটেবল কিন্তু আমি এখানে এরকম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। ভেজিটেবলগুলো সাইডে রেখে নিলাম। দিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়ে ভালোভাবে যে কোনো একটা চামচ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নেব, যাতে স্যুপের মধ্যে দেওয়ার সময় ডিমটা এক জায়গার মধ্যে সিদ্ধ না হয়ে যায়। দেখুন এখানে ডিমটা খুবই ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এবার আমরা প্যান বসিয়ে নেব স্যুপ করে নেওয়ার জন্য। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটা এখানে গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা গোটা গোলমরিচ। গোলমরিচটা নাড়াচাড়া করতে করতে দেখবেন তেল থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। সেই পর্যায়ে দিয়ে দেব থিতো করে নেওয়া রসুন এবং গোলমরিচ ভালোভাবে এবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একটা সুগন্ধ বেরোবা পর্যন্ত। নাড়াচাড়া করতে করতে রসুনটা একটু অল্প ব্রাউন হয়ে আসবে, সেই পর্যায়ে দিয়ে দেব দুটো চিকেনের টুকরো। চিকেনটা এবার ভালোভাবে ভেজে নিতে হবে এই তেলের মধ্যে। চিকেনটা এখানে ভেজে নেওয়ার কারণ চিকেনটা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে এবং চিকেনটার মধ্যে একটা আলাদা টেস্ট আসবে। চিকেনটা যখন প্রপার ভেজে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দেব জলটা খুবই সাবধানে দিতে হবে। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণে জল দিলাম। জলটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার ঢাকা দিয়ে চিকেনটা অল্প একটু 50% কুক হতে দেব। এখানে 5 থেকে 7 মিনিট কুক হয়ে যাওয়ার পর ঢাকা খুললাম। এবার চিকেনগুলো কিন্তু প্রপার 50% সিদ্ধ হয়ে গেছে। চিকেনগুলো যে কোনো একটা পাত্রের মধ্যে এখন তুলে নেব। চিকেনগুলো তুলে নেওয়া হয়ে গেলে এই স্যুপের মধ্যেই দিয়ে দেব আরও একটু জল। যতটা আপনারা স্যুপ বানাতে চান ততটা পরিমাণে এখানে জল দিয়ে দিতে হবে। এখানে আমি প্রায় 1.5 কাপ মতো স্যুপ বানাবো, তার জন্য 1/2 কাপ জল অ্যাড করলাম। এবার আমরা জলটাকে ফুটাতে দেব। যখন জলটা ফুটে উঠবে সেই পর্যায়ে সবগুলি ভেজিটেবল একটা একটা করে এই জলের মধ্যে দিয়ে দেব। জলের মধ্যে ভেজিটেবলগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দেব। এই পর্যায়ে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি দিয়ে দেব চিকেনটাকে আমি এভাবে ছিলে নিয়েছি। নাড়াচাড়া করে চিকেনটাকে মিক্স করে দেব স্যুপের মধ্যে। নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন এবং গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ। এই দুটি মশলা এখানে দিতে হবে। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সব মশলাগুলি দিয়ে দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা আবারও একটু অল্প ফাটিয়ে নিয়ে এই স্যুপের মধ্যে দিয়ে দেব, এবং হাতাটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু স্যুপের মধ্যে ডিমটা ভালোভাবে হবে না। এভাবে নাড়াচাড়া করে যেতে হবে কন্টিনিউয়াসলি। এভাবে ডিমটা দিয়ে দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে নিয়ে ফুটে গেলেই আমাদের চিকেন স্যুপ কিন্তু রেডি। ডিমটা দিয়ে দেওয়ার পর ফুটিয়ে নেওয়াটা কিন্তু খুবই জরুরি।
এখানে চিকেন স্যুপটা ফুটে গেলেই আমাদের চিকেন স্যুপ প্রপার রেডি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।